এক নম্বর ওয়ান হচ্ছে ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে পারেন, যাতে উনি রাজনীতি না করলেও এক ধরনের ক্ষমতা বলয় যাতে উনার চারিদিকে আস্তে আস্তে তৈরি হতে পারে। এটা হচ্ছে গিয়ে ভারতের বলছেন যে ভারত এটি চাচ্ছে, ভারত এটা চাচ্ছে। ভারত তো শেখ হাসিনাকে গিলতে পারছে না। হ্যাঁ বলেন, তাহলে তাকে কিভাবে প্রত্যর্পণ করবে ভারত? এইখানেই প্রত্যর্পণের ব্যাপারই তো। এমনিতে যদি স্বাভাবিক প্রত্যর্পণ হইতো তাহলে তো উনাকে প্লেনে করে আনা হবে, এনে উনাকে এয়ারপোর্ট থেকে উনাকে কোর্টে জেলে নিয়ে যাওয়া হবে বা কোর্টে নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে। কারণ ওনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার আদেশ, দণ্ডাদেশ হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, মৃত্যুদণ্ড। তাহলে এখন উনাকে হয়তো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কোর্টের সামনে হাজির করবে, কোর্ট তখন উনাকে হয়তো জেলে পাঠাবে। সেটা কোনটা জেল হবে সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবে। এই অনেক কিছু আছে, কিন্তু আমার যেটুকু মনে হয় যে ভারত এটা চায় না। ভারত এইটুকু বলতে চাচ্ছে যে আনুষ্ঠানিকতার মধ্যে উনাকে রেখে, যতটুকু পারা যায় রেখে, উনাকে আবার ক্ষমতা বলয় তৈরি করতে দিতে হবে। আওয়ামী লীগের একটা রাজনীতি এখানে হইতে হবে। আমি মনে করি বিএনপি যেটা চাচ্ছে এর উল্টো দিকে, বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যাতে এখানে না হয়। তার দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে যে তার সাথে অন্যরা যারা ছিল জামাত এবং এনসিপি তারা চায় না এখানে যদি আওয়ামী লীগের ইয়ে হয়, এখানে একটা বিরাট অস্থিতিশীলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ যদি না করতে পারে আপনার রাজনীতি, তাহলে আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকেই ভোট দিবে। সুতরাং বিএনপির জন্য ওইটাও ভালো। সুতরাং বিএনপি আমার মনে হয় যেটা চাচ্ছে সেটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু ভারত সরকারের সাথে বাণিজ্যিক বিষয় কিন্তু। আপনার কাছে কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিবে? এখন পর্যন্ত তো তাই বলা হচ্ছে, আমরা গত নির্বাচনে সেটি বলা হচ্ছে, সেই হিসাবে বলছি আমি। আরেকটা জিনিস দেখেন আদানির সাথে বলেন বা অন্যান্য ব্যবসার ব্যাপারে বলেন, বিএনপি কিন্তু সেই ব্যবসায়িক অংশটা কিন্তু ঠিক মতো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মনে হয় যেটা বিএনপি চায়, যেটা ডক্টর খলিলুর রহমান বলছেন না, কিন্তু যেটা মনে হয় যে ব্যবসায়িক ব্যাপারগুলো চলুক ভারতের সাথে, আওয়ামী লীগের প্রত্যর্পণটা না হোক। এই জায়গার একটা ইয়েতে এটা আমার মনে হয় দোলা চলে আছে। মানে শেখ হাসিনার প্রত্যর্পণ হোক বা আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক? আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক। আওয়ামী লীগের হলেই তো প্রবলেম শুরু হবে আবার। জি, আপনার কাছে আবারও আসবো, আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, এই বিষয়টি নিয়ে আপনি আসলে কি দেখছেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে, যেটি বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, আপনি কি তাই দেখছেন? আসলে অন্যের মানে মুখ থেকে বা অন্যের জিহ্বা দিয়ে মানে ঝোলের স্বাদ নেওয়ার মতো অবস্থা আর কি। আমি নিজে টেস্ট করতে পারলাম না। আমার নিজের সংবাদ মাধ্যম, আমার নিজের গণমাধ্যম, আমার নিজের সরকার আমাকে তো একটা অন্ধকারে রেখে দিচ্ছে। এখন ওই দেশের, ওই প্রতিবেশীর, ওদের দেশের পত্রিকায় আমারে বলতেছে এটা খুব ভালো। হ্যাঁ, আমি এখন ভাবতেছি আমার মনে হয় ভালো আর কি। হ্যাঁ, এখন লবণ চাকতেছি ওর মুখ দিয়ে। এখন কি করবো? আমাদের দেশের মিডিয়াতে যে খবরগুলো আছে সেগুলো তো আমরা জানি সবাই। মানে আমার দেশের মিডিয়া তো খবর পাবে সরকারের কাছ থেকে, খবর পাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, খবর পাবে হচ্ছে সরকারের মুখপাত্রের কাছ থেকে। সরকার তো এই বিষয়ে একটা উপদেষ্টাও রাখছে, মন্ত্রীও আছে, উপদেষ্টাও আছে আর কি। এত উপদেষ্টা শ্রেণী রাখছেন, তো তাদের কাউকে প্রতিমন্ত্রীও আছে, তো তারা একটা অফিসিয়াল স্ট্যান্ড নেবে। একটা ব্যাপার কি, আপনি এটা খুব ছোটখাটো ব্যাপার না, এবার খুব নেগলিজেবল ব্যাপার না। রয়ের চিফ এরকম একটা সিচুয়েশনে, হ্যাঁ, এরকম হচ্ছে যেখানে হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতও বলে খুব ভালো না, বাংলাদেশও বলতে পারে যে ভালো না বা ভালো হচ্ছে। হ্যাঁ, এখন ভিসা বন্ধ করে রাখছিল ভারত, ঠিক আছে, শুধু কি ভিসাই বন্ধ রাখছিল? আপনি দেখেন আমরা ওদের দেশ থেকে কিনি জিনিসপত্র, আমাদের কিনতে বাধ্য হচ্ছি আমরা। হ্যাঁ, আলু, পেঁয়াজ, চাল ইত্যাদি কিনতেছি, ওই দেশ থেকে জিনিস আসতেছে আমার দেশে। হ্যাঁ, ইন সাম এক্সটেন্ট গরুও আসতেছে, কিছু কিছু মরিচও, কাঁচামরিচও আসে। কিন্তু আপনার অনেক পণ্য ভারতে যাইতো। হ্যাঁ, এই যে মেঘালয় যাইতো। আমার এক বন্ধু তো বললো শিলংয়ে গিয়ে ছোট দোকানে, মুদির দোকানেও বাংলাদেশের একটা কোম্পানির প্রোডাক্ট সে খুঁজে পায় আর কি। চানাচুর কিনতে গেলেও বাংলাদেশি চানাচুর পায় আর কি, বাংলাদেশি বিস্কিট পায়। সেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো এখন আর ভারতে ঢোকে না। ভারতের মাটি ব্যবহার করে নেপালে আমাদের প্রোডাক্ট যেত, ভারতের মাটি ব্যবহার করে আমাদের প্রোডাক্ট ভুটান যেত, এখন আর যেতে পারে না। মানে বন্ধটা আমাদের, আর ওদেরটা কিন্তু ওপেন, ঠিক আছে। এখন তারা তো আবার মানে ভিসাটা খুলছে আর কি। তো ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে জায়গাটা, সেটা যে খুব একটা মানে সুখকর ব্যাপার না, মানে খুব বন্ধুত্বপূর্ণ ব্যাপার না। বন্ধুত্বপূর্ণ ব্যাপার যখন না হয়, তখন রয়ের চিফ কেন বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর কি? ঠিক আছে, আমাদের উত্তর চাওয়ার ব্যাপার আছে। এত ঘটনা, অনেক ঘটনার পিছনে আমরা
স্পেকুলেশন বলেন বা থিওরি দাঁড় করাই যে এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার। দেখলাম যেটি অফিসিয়াল ট্যুর ছিল। হ্যাঁ, হতে পারে অফিসিয়াল, কিসের অফিসিয়াল ট্যুর, তো একটু যাক না, তো সে আরো অনেক দেশ পৃথিবীর যায় না রয়ের চিফ, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কেন, ব্যাপারটা কি ছিল, এবং এরকম অফিসিয়াল ট্যুর মানে কি ধরনের অফিসিয়াল ট্যুর মানে কি, ঠিক আছে, এটা আমাদের একটু জানার বিষয় আছে বাংলাদেশের জনগণ। যখন এটা আমরা জানবো না, আবার আমরা কোনোদিন একটা ইন্ডিয়ান পত্রিকা থেকে জানতে হবে পড়ে, ও এই কারণে আসছিল, আচ্ছা, মানে আমি আমার অভিভাবকের কাছ থেকে, আবার অথরিটির কাছ থেকে জানবো না, ইন্ডিয়ান পত্রিকা, ও বুঝতে পারছি এই কারণে আসছে, আচ্ছা আচ্ছা। আমার ঘর থেকে আমি খবর পাবো না, বাইরের ঘর থেকে আমাকে খবরটা নিতে হচ্ছে, এটা হচ্ছে খুবই পরিতাপের বিষয় আর কি। এই কারণে হয়তো আপনি বাধ্য হন, সবাই বলতে বাধ্য হয় আর কি, যে হচ্ছে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে, যা আমিও জানি না, আপনিও জানেন না, সাকিব ভাই জানেন না, বাংলাদেশ জানে না, কিন্তু হচ্ছে, কি হচ্ছে সেটা একটা মানে সন্দেহের জায়গাটা আপনার তৈরি হচ্ছে আর কি, এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির কারণে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই আর কি। আচ্ছা, এখন আমাদের ইয়া ভাই বললেন আর কি যে তারা শেখ হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত করবে, কিন্তু আওয়ামী লীগের প্রত্যার্পণ নিশ্চিত করবে না, এই যে বিষয়টা। কিন্তু আমরা তো আবার আরেক ধরনের ড্রাইভ দেখি, রিফাইন্ড আওয়ামী লীগের ড্রাইভ দেখি, মাইনাস শেখ হাসিনা, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ড্রাইভ, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ছিল, ঠিক আছে, যে কারণে দেখবেন যে সাবের হোসেন চৌধুরীর মুক্তিটা, হ্যাঁ, এই মানে সে যে আমলে সবাই হচ্ছে কি জেলখানায় চলে যাচ্ছে, ঠিক আছে, ঢুকে যাচ্ছে, কারো জামিন টামিন হচ্ছে না, কিন্তু তার বহাল তবিয়তে জামিন হয়, সব কিছু হয়, আবার তার সাথে বিদেশি রাষ্ট্রদূতরাও দেখা সাক্ষাৎ করে টরে, তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বা এটা বিশ্বাস করতে ইচ্ছা হয় আর কি, যে একটা মাইনাস শেখ হাসিনা, একটা রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রক্রিয়া দেশের ভিতরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আছে, এবং বিদেশিদের মধ্যেও আছে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আসলে মানে কাদের মধ্যে আছে, এটা কি পশ্চিমাদের মধ্যে আছে, ইউরোপিয়ানদের মধ্যে আছে, আমেরিকার মধ্যে আছে, কিন্তু ভারতের মধ্যে কি নাই। ফলে ভারতের এইরকম একটি চাওয়া বাংলাদেশের হচ্ছে গিয়ে পলিটিক্স নিয়ে, সেটার সাথে সারা পৃথিবীর চাওয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, পসিবিলিটি থাকতে পারে। তারপরে আমি কোনো কিছু আসলে কনফার্ম করে বলার সুযোগ আমাদেরকে দেয় না, সব কিছু খালি ঢাক গুড়গুড়, ঠিক আছে, এত গোপনীয়তা, এবং সেই গোপনীয়তাগুলোই আসলে কিন্তু একসময় বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি করবে, একটা এলিনেশন তৈরি করবে জনগণের সাথে। সেই যে লন্ডন বৈঠকে কি বৈঠক হয়েছিল, তার অনেক কিছুই কিন্তু নন ডিসক্লোজার, অনেক কিছুই গোপন, ঠিক আছে, খালি একটা বলা হয়েছিল, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত দেখছি, ইয়েস, কথা রেখেছেন তাহারা, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু আরো কিছু আলোচনা হয়েছে, আরো কিছু কি জিনিস, তা তো ভাই হচ্ছে আমার কাছে পরিষ্কার না। জি, পরিষ্কার হওয়ার জন্য হয়তো অপেক্ষা করতে হবে, এক সময় হয়তো সবই জানা যাবে। অনেক ক্ষয়ক্ষতি হওয়ার মধ্য দিয়ে হইতে পারে। আপনার কাছে আমি আসবো আবার, রুবেল ভাই, সাকিব ভাইয়ের কাছে আসতে চাই আপনার কাছে। রয়ের প্রধানের যে আলোচনাটা, মানে তার সফর নিয়ে, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, আমরা হঠাৎ করে দেখলাম যে তিনি আসলে সফর করেছেন এবং চলেও গেছেন। আপনার কাছে কি মনে হয় হঠাৎ এই সময় তার এই সফরটা কি কারণে? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক উনাদের কথা মতোই আমরা অন্যান্য অনেক সূত্র থেকে এটা জানতে পেরেছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের মানে পক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থাৎ নরেন্দ্র মোদীর কার্যালয়, এবং এটার ছিলেন তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অজিত দোভাল সাহেব, এটার ফুল দেখতেন। যখন 5ই আগস্ট এখান থেকে শেখ হাসিনা চলে যান, তারপরেই কিন্তু অজিত দোভাল ওনাকে রিসিভ করেন, অজিত দোভাল ওনাকে নিয়ে যান এবং অজিত দোভাল ওনার সাথে ডিব্রিফিং করেন। ডিব্রিফিং মানে হচ্ছে যে শেখ হাসিনা কি করেছেন সব কিছু উনি বলে দিয়েছেন। এবং আমাদের এক ভাই কয়েকদিন আগে বলছে যে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা, যা গোপন তথ্য শেখ হাসিনা জানতেন, সবই এখন ভারতের কাছে চলে গেছে বলে আপনি ধরে নিতে পারেন। এবং এতদিন পর্যন্ত এই 2 বছর ধরে এটা কিন্তু পিরিয়ডিক, মানে নিয়মিতভাবে এই আপনার সেশন বলি বা এই যে মিটিংগুলা, এগুলা কিন্তু অজিত দোভাল করতেন। এই কয়েকদিন আগে অজিত দোভাল এটা চেঞ্জ করেছেন, অজিত দোভাল আর করবেন না, ওনার বয়স হয়েছে, আপনি জানেন বোধ, উনি 85 ইয়ার্স ওল্ডের মতো, 80 আপ। এখন করবে হচ্ছে আইবির চিফ। আইবি মানে হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যুরো, এগুলো হচ্ছে গিয়ে মানে যেগুলো পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা, এগুলো ভারতের। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতের এবং বাংলাদেশের সম্পর্ক এবং শেখ হাসিনার সম্পর্ক, এটার সাথে গোয়েন্দাটাই হচ্ছেন এটার প্রধান নিয়ন্ত্রক।
গোয়েন্দারা যে প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী মানে ভারতীয় প্রধানমন্ত্রীকে। সো সেই হিসাবে আমি বলতে চাই যে রয়ের প্রধানের ভিজিট আমার কাছে মনে হয় যে এটা কোনো অস্বাভাবিক কিছু না। আমার কাছে মনে হয় ওদের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে আমরা কেন এটা হোস্ট করলাম, আমাদের হোস্ট কে ছিল, এটা হোস্ট কি এনএসআই চিফ নাকি এটা ডিজিএফআই চিফ, আমরা জানি না। ধরেন এটা একটা সিম্পল কথা, কিন্তু একটা টেকনিক্যাল ইনফরমেশন, সেটাও আমরা জানি না। উনি কেন আসছেন, কি সাধারণত একটা ইন্টেলিজেন্স চিফ আর একটা ইন্টেলিজেন্স চিফের সাথে আসে যখন ইন্টেলিজেন্স কোঅপারেশন থাকে আপনি, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোঅপারেশনের ফ্রেমওয়ার্ক কি সেটাও আমরা জানি না। তাহলে কেন এই ইয়েগুলো হবে, আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারছি না। যেমন ধরেন এক একটা দেশ আরেকটা দেশের পররাষ্ট্র সচিবরা অ্যানুয়াল কনসালটেশন করেন, সেটা একটা কাঠামো আছে, সেখানে কি কি হয় আমরা বুঝি, এখানে তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমার কাছে এই জিনিসটাও মনে হয় যে ওই যে